মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার এই পবিত্র ঘরে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। সকলে মিলে আমরা কালেমা তশকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকে আমরা দরুদ এবং সালাম পেশ করছি, বলি আমিন। প্যারে মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা আলোচনা শুরু করেছিলাম সূরা আলে ইমরানের 133 এবং 134 নম্বর আয়াত থেকে। এই দুটি আয়াতের আলোকে আমরা গত জুমায় কিছু কথা বলেছিলাম। আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং জান্নাতের প্রতিযোগিতা করো, আল্লাহ তাআলার ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও, অগ্রসর হও। যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত বিশাল একটি জান্নাত, আর এই জান্নাতটা উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছে। এই আয়াতের আলোকে মাগফিরাতের ব্যাখ্যা করেছিলাম আমরা, এবং আমরা মুত্তাকি কারা এই বিষয়ে কিছু কথা বলেছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাত কি আল্লাহ তাআলা বানাবেন না আল্লাহ তৈরি করে রেখেছেন? জোরে বলেন। এই আয়াতের আলোকে বোঝা গেল উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাতকে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিন বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইসরাফিল সিংহায় পু দেওয়ার সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে, থাকবে কে? জোরে বলেন, কে থাকবে? যুল জালালি ওয়াল ইকরাম, সম্মানিত সে আল্লাহ তাআলাই শুধু অবশিষ্ট থাকবেন। এই আয়াতের রেফারেন্স দিয়ে অনেক মুফাসসিরিন বলেন যদি জান্নাত আল্লাহ বানিয়ে রাখেন তাহলে সেটাও তো ধ্বংস হয়ে যাবে। তাহলে ওনারা বলছেন জান্নাত পরে বানাবেন, কিন্তু বিভিন্ন আয়াতের রেফারেন্স দিয়ে মুফাসসির বেশি অংশ বলছেন না, জান্নাত আল্লাহ বানাইছে। জান্নাতটা কোথায় আছে? আল্লাহর আরশের উপরে, সাততবক আকাশের উপরে আল্লাহর আরশ। আল্লাহর আরশের উপরে হলো কি? জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন। আল্লাহ এবং তার জান্নাত আল্লাহ ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত কি আছে? প্রস্তুত আছে। যেমন আমরা একটা হাদিস সকলে জানি, যখন মানুষ মরে যাবে দুইজন ফেরেশতা আসি তিনটা প্রশ্ন করবে। এটা জানেন নাকি সবাই? কথা বলা লাগবে, জানেন সবাই? প্রশ্ন আউট, উত্তরও আউট, এরপরে অসংখ্য বান্দা ফেল করবে। তিনটা প্রশ্ন করার পরে যারা জবাব দিতে পারবে, আল্লাহ রাসূল তখন বলেন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তারে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়ার পরে কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে। তাইলে এই হাদিস থেকে বোঝা যায় জান্নাত তৈরি করা আছে। কি কথা বলেন না? জাহান্নামও তৈরি করা, কারণ ওই কবরের মধ্যে জাহান্নামের হাওয়া আসবে। সুবহানাল্লাহ বলতেন না? সেই জান্নাত কত বিশাল, সেই জান্নাতের বর্ণনা আমরা প্রায় সময় বলে থাকি। আল্লাহ বলছে আমার ক্ষমা আর জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। আমরা ক্ষমার ব্যাখ্যা করেছিলাম, মাগফিরাতের ব্যাখ্যা করেছিলাম এক কাজ,
সেই ন্যাক কাজগুলা কি সেটা আমরা গত জুমা বলেছি। আর এই ন্যাক কাজের মাধ্যমে ক্ষমা পাবে বান্দা, আর ক্ষমা পাইলে জান্নাতে যাওয়া নিশ্চিত। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। মুত্তাকি কারা? আমরা সেই কথা দুইটা উদাহরণ দিয়েছিলাম। আজকে একটা আয়াত বলবো মুত্তাকিদের ব্যাপারে, যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রাখছে, সেই মুত্তাকির গুণ কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে কারিমায় বলেন, আয়াতের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ওয়াতাল মাল আলা হুব্বিহি, মুত্তাকি তারাই যারা তাদের পছন্দের সম্পদ ব্যয় করে, যাবিল কুরবা নিকট আত্মীয় স্বজনের মাঝে, ওয়াল ইয়াতামা ইয়াতীমদের মাঝে, ওয়াল মাসাকিন মিসকিনদের মাঝে, নিঃস্বদের মাঝে, ওয়াবনাস সাবিল যারা পথিক মুসাফির তাদের মধ্যে। কথা কি বোঝা যায়? মুত্তাকিরা তাদের পছন্দের সম্পদ মাল ব্যয় করবে আত্মীয় স্বজনের মাঝে, ইয়াতীম মিসকিনের মাঝে, পথিক যারা তাদের মাঝে, ওয়াসাইলিন এবং যারা প্রার্থী, যারা আপনার কাছে হাত পাতে তাদের মাঝে ব্যয় করে, অবির রিকাব যারা বন্দী আছে দ্বীনের কারণে, ইসলামের কারণে যারা মিথ্যা মামলায় বন্দী রয়েছে তাদের মুক্তির জন্য যারা অর্থ ব্যয় করে, ওয়াকামাস সালাত যারা নামাজ কায়েম করে, ওয়াতাজ যাকাত যারা যাকাত আদায় করে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু আল্লাহর সাথে আর আল্লাহর বান্দাদের সাথে যখন তারা ওয়াদা করে, এই ওয়াদাকে তারা পরিপূর্ণভাবে আদায় করে দেয়। ওয়াসসাবিরিনা বিল বাসাই ওয়াদ দাররাই অভাব অনটনে দুঃখ দুর্দশায় যারা ধৈর্য ধারণ করে, ওয়াহিনাল বাস বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, এই গুণগুলো যারা অর্জন করবে, আল্লাহ পাক আয়াতের শেষ অংশে বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু এরাই সত্যবাদী, উলাইকা হুমুল মুত্তাকুন আর এরাই হইল মুত্তাকি। সুবহানাল্লাহ। আরে মুত্তাকির জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। কথা কন না কা, এই মুত্তাকির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। ওয়াজ হয় কিন্তু আমল হয়। সবাই জান্নাতে যেতে চায় কিন্তু মুত্তাকি হতে চাই না, ইমানদার হতে চাই না, মুসলিম হতে চাই না, কিন্তু জান্নাত পেতে চাই। বিয়ে করেন ছাড়া হোলাইনের আশা করলে হোলাইনের গুলি কি মুসল্লিরা বুঝে না মনে। বিয়ে করা ছাড়া যদি হুজুরের কাছে তাবিজ ওকে তাবিজ দেন হোলাই দিল্লাই কিলা বই, আমল করা লাগবে। আমলের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তোমার মাগফিরাত এবং জান্নাত আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। এবার আসেন দ্বিতীয় আয়াত আল্লাহ কি বলে। এখন মুত্তাকি কারা, কাদের জন্য আল্লাহ জান্নাত বানালেন, পরের আয়াতে মুত্তাকির তিনটি গুণের কথা বলছেন। কয়টা গুণ? জোরে বলেন। তিনটা গুণ। এক, الذين ينفقون في السراء والضراء মুত্তাকি তো তারা যারা অভাব অনটনে এবং সচ্ছল অসচ্ছল দুই অবস্থায় যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, অভাবেও ব্যয় করে আর ধনী অবস্থায় ব্যয় করে। এক নম্বর তারা হইল মুত্তাকি। এখন মরার হরে ব্যয় করবেন না, মরার আগে ব্যয় করবেন। কি কথা কর না, মরার আগে না মরার হরে? আমাদের তো শরীয়ত শুরু আর মরার হরে। বেড়ি অব্দা মান্দারি বাজারে বাণিজ্য মেলা চলে। আপনি যদি আজকে বিকেলে মেলার দিতে ঢুকিয়েন না, মেলার সামনে খাড়াই শুধু চাইবেন কত পার্সেন্ট নারী আর কত পার্সেন্ট পুরুষ।
রাইতে 10টা 11টা মান্দারি বাজার থেকে আইসটা দেখি মহিলা লাইন ধরে আসা যাওয়া করে। এই বেপর্দা মহিলারা মারা গেলেও তার পর্দা শুরু হয়, বুঝতে পারি না মনে হয়। এবার তারে গোসল দিতে হবে চাইরুটিয়ার দিয়ে পর্দা দিয়ে, যেন কেউ তার লাশ না দেখে। তার আপনজন স্বামীরে পর্যন্ত তখন মহিলারা ওইখানে ঢুকতে দেয় না, কথা কন রাখা। এরপরে তারে হদ্দোলারে 3 কাপড় দেয়, মহিলারে 5 কাপড়, আর 2 কাপড় বাড়াই পর্দা দিল। এবার খাটের উপরে শোয়ানোর পরে উপরে আরেকটা পর্দা, যেন লাশটাও মানুষ না দেখে। এবার লাশ ধরব কারা? স্বাস্থ্য ভাই লাশ ধরতে আইছে। আরে বাবা বললো, খবরদার খাট ধরবি না, কারণ তোর সাথে আমার মেয়ের দেখা দেওয়া যায় নাই। স্বাস্থ্য ভাই যদি জ্ঞানী হয় তাহলে বলবে, চাচা যখন আপনার মাইয়ের লয় আমি এদিক সেদিক বুঝছি, তখন তো আপনি এই কথা বলেন নাই যে আর মাইয়ের লাগে তোর লাগে দেখাতেন যায় আমার কথা কম না। সমাজে এরকম অবস্থা আছে না নেই? এখন তো কারা কারা খাট দেখতে বেরোবে, তারা খাট ধরা, বাকিটা ধরিও না। এরপর যখন কবরে নামায় তখন এরকম চাবির দিয়ে রাখে, লাশটাও যেন এই সমাজের মানুষ না দেখে। যারা যারা খাট দেখতে বেরবে, দেখা দেওয়া যায়, বিবাহ বন্ধন হারাম, তারাই তারে কবরে নামাবে। এই সময়ে পর্দা। কিন্তু যেই নারী আজীবন পর্দা করে নাই, মৃত্যুর পরে তার এই পর্দার কি দাম আছে? কিচ্ছু দাম নেই, 2 লিটার সওয়াব। পর্দা তো হইলে কি দশায় মরার আরে কোনে মারা গেল। যেই মহিলাটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেল, লাশে খুঁজে পাওয়া নাই, লঞ্চ স্টিমারের নৌকা ডুবিতে পানির তলে চলে গেছে, তার পর্দা কোথায়? তার মানে মৃত্যুর পরে এই শরিয়ত আমরা যেটা পালন করি, এটা ওয়ারিসেরা করে সওয়াব হইল। কিন্তু যেই লোকটা আজীবন শরিয়ত মানে নাই, আল্লাহ এবং নবীর তরিকা মানে নাই, তার মরার পরে তরিকা মানার মধ্যে কোন 2 পয়সার লাভ। ওই একবার মান্দারি বাজার বা দক্ষিণ বা মিরিকপুর বাজারে আলু কিনছে, কথা কন, থুবের মধ্যে কইল ক কেজি আলু আছে মাপ, আর 1.5 মণ আলু দাও। 1.5 মণ আলু মাপার পরে আরো 1.5 কেজি আলু রয়ে গেছে। দোকানদারি উড়ি বেলে, ভাই যেহেতু তুমি 1.5 মণ আলু নিছ, 1.5 কেজি আলু তোমারে ফ্রি দিয়ে দিলাম। এই লোকটা কয়, আচ্ছা ঠিক আছে, 1.5 কেজি আলাদা রাখ। আলাদা 1.5 কেজি একটা হোলটার মধ্যে লই, কয় যে আপনি 1.5 মণ রায় দেন, আর 1.5 কেজি হইলে যাইব, ফ্রিটা দেন। আর আমার কথা কন না। এখন ফ্রিটা কখন পাইছে? যখন 1.5 মণ আলু কিনার কারণে না দোকানদারে তারা 1.5 কেজি দিল। এখন এতে 1.5 কেজি হলে যাইব, 1.5 মণ রায় দেন, দোকানদারে দিবনি। এখন আমরা চাই জান্নাত, আমরা মরার শরীয়ত পালন করি, মনে করছি যে সারি গেছে। শরীয়ত মরার ওই লোকটার জন্য হবে যেই লোকটা আগে 1.5 মণ কিনছে। তার মানে যে লোকটা পুরো জীবন আল্লাহর আইন নবীর তরিকা মানছে, তার জন্য যত কিছু করবে মরার পরে, ওয়ারিসেরা, আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশীরা সবগুলো তার আমলনামায় জগায় আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জন্য আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে ইমানদারগণ তোমরা সম্পদ ব্যয় করো, মা রাযাকনাকুম মিন কাবল, তোমার আমি যে জীবিকা রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো। কখন? মিন কাবলে আইয়াতিয়া, ওই মৃত্যু দিন আসার আগে, ইয়াউমুল লা বাইয়ুন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন, ওই দিন আসার আগে তোমার এই রিজিক থেকে ব্যয় করো, যেই দিনে কোনো বন্ধু বান্ধব নাই, বেচা কিনা নাই, কোনো সুপারিশ চলবে না। ওই কিয়ামতের দিন আসার আগে, তোমার মৃত্যু আসার আগে আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করো। সুবহানাল্লাহ। সম্পদ দিছে কে? কথা কন, কে দিছে? তো আপনি দিতে এত কুণ্ঠাবোধ করেন? আল্লাহ দিও পরীক্ষা করে, না দিও পরীক্ষা করে, আবার মাঝে মাঝে লই চলি যায় আল্লাহ। এমন এক বিপদ দিছে, এমন এক অসুস্থতা দিছে, লক্ষ লক্ষ টাকা চলে গেছে, রিক্তহস্ত হয়ে গেছে। এই কথার মানে হলো সম্পদ আমার নয়। আমার যদি হইতো তাহলে এটা আমার কাছে থাকতো,
এটা আল্লাহ দেওয়ার কারণে মাঝে মাঝে এটা আমার কাছ থেকে চলে যায়, আবার মাঝে মাঝে আমার কাছে আসে। এই জন্য আল্লাহকে আমি যে জীবিকা দিয়েছি সেই জীবিকা থেকে তুমি ব্যয় করো ওই তোমার মৃত্যু আসার আগে, যেদিন কোনো সুপারিশ চলবে না, যেদিন ক্রয় বিক্রয় চলবে না, যেদিন কোনো বন্ধু বান্ধব থাকবে না, ওই দিনটি আসার আগে ব্যয় করো। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমরা সকলে জানি আমার মৃত্যু হওয়ার পরে আপনার মৃত্যু হওয়ার পরে মুমকিন নাকির নাকি দুই ফেরেশতা এসে প্রশ্ন করবে। কিন্তু হাদিস শরীফে আছে রাসূল বলেন মুনকির আর নকির আসার আগে আরেকজন ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ কইতেন না? আরেকজন ফেরেশতা আসে ওই মুদ্দাকে তখন বসাবেন, তার ভিতরে রূহ ফিট করে দেওয়া হবে। ফিট করে দেওয়ার পরে এবার ওই ফেরেশতা তারে বলবে ভাই তুমি জীবনে যত নেক কাজ আর বদ কাজ করেছো এটা লেখো। বলবে আমি কলম পাবো কোথায়, কাগজ পাবো কোথায়? তখন ওই ফেরেশতা বলবেন তোমার হাতের আঙ্গুল হবে কলম, আর তোমার যে কাপড়ের কাপড়টা আছে শরীরের মধ্যে ওই কাপড়ের কাপড় হবে কাগজ। এই কাপড়ের কাপড়ের মধ্যেই তুমি তোমার জীবনের পুরা নেক কাজগুলো আর বদ কাজগুলো তুমি লেখো। সুবহানাল্লাহ। তখন বান্দা নেক কাজগুলো আগে লিখবেন, লিখে বসে থাকবেন। ফেরেশতা বলবে এবার বদগুলো লেখো। আল্লাহর বান্দা তখন লিখতে চাইবে না বদগুলো। ফেরেশতা চাপ দেওয়ার পরে জীবনের সব বদগুলো এক এক করে সে লিখবে। লেখার পরে এবার যতটুকু কাপড় যাবে সব নেকার বদটাকে একটা তাবিজ বানিয়ে ফেলবে ফেরেশতা। তাবিজ বানিয়ে একটা থলের ভিতরে ঢুকাবেন। থলের ভিতরে ঢুকিয়ে তার ওইখানে ঝুলিয়ে দিবে, কন্ট্রোল আলীর পাশে ঝুলিয়ে দেবে। সুবহানাল্লাহ কইতেন না? আর এই বদ আর আমলের এই মেমোরিটা নিয়ে হাসরের ময়দানে সে উঠবে। সুবহানাল্লাহ। কথা বুঝেননি কি ভাই? আপনার মোবাইলের ভিতরে মেমোরি কার্ড আছে না নাই? মেমোরি কার্ড কোড দিবেন, ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে কত ভিডিও, কত অডিও, কত ছবি, পুরা কোরআনের তাফসীর, কত বই, পুরা জিন্দেগি নয় কত কিছু যদি আপনি এটারে বার করে দিতে থাকেন বিশাল এরিয়া হয়ে যাবে। এই ছোট্ট একটা মেমোরির ভিতরে এত কিছু আল্লাহ ঢুকিয়ে দিলেন। বিজ্ঞান এই তথ্য প্রযুক্তি আবিষ্কারের কারণে এই আখিরাত বুঝাটা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। এই পুরা জিন্দেগির নেক আর বদরে তার দ্বারা লেখি এটারে একটা মেমোরি কার্ডের মতো তার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। আমি আপনি আমরা সবাই এই মেমোরি কার্ডটা নিয়ে আমরা সবাই হাসরের ময়দানে উঠব। সুবহানাল্লাহ কইতেন না? সম্মানিত ভাইয়েরা আসেন এবার মুত্তাকি কারা? এক নম্বর সচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। দুই নম্বর হচ্ছে ওয়াল কাযিমিনাল গাইজ, মুত্তাকিরা রাগ দমন করে। বালাগরি খেয়াল করিয়ে, রাগ নাই এর মানুষ নাই। কি কথা কন না? রাগ আছে না নাই? আপনাদের নাই? শরীরে রাগ আসেনি? এই রাগটারে দমন করা এটা হলো মুত্তাকির গুণ। আল্লাহ কল কাযিমিনাল গাইজা, মুত্তাকির দ্বিতীয় গুণ হচ্ছে তারা রাগকে দমন করতে পারে। আমরা অনেকে আছি বাইরে অনেক সুনাম, বাইরে আমরা চালি দরবার করি, সমাজ চালাই, কিন্তু ঘরে বাইরে বললবে কারো সুন্দর কথা কয় না, রাগ আর গালাগালি ছাড়ায় তার মুখে বললবে আর কোনো ভাষা নেই। এরকম লোক নিরীক্ষণ নাই, কথা কয় না? আসেনি? আগে নোয়াখালীর ভাষা বলে যে সাল্লিশে না দিল্লি গরমে ভরে দিলে ইয়ানো চাইলে রাগের অটোমেটিকলি আছে। ঘরে ঢুকলেই মনে হয় যেন রাগ ঢুকে গেছে চললে। মোত্তাকি যদি হন তাহলে রাগ কন্ট্রোল করা লাগবে। আর রাগ বললে অশ্লীল কথা মুখে দিয়ে আসে, খারাপ বাক্য মুখে দিয়ে আসে। একজন সাহাবী আসে রাসূলকে বলে আসনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে কিছু উপদেশ দেন। আবু হুরায়রা থেকে বর্ণিত আছে বুখারী শরীফে, ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি, হে রাসূল আমারে কিছু উপদেশ দেন। ক্বালা হুজুর বললেন লা তাকদাব, রাগ করিও না।
ফারাদ্দা যালিকা মিরারান, লোকটা বারবারে বললেন, হুজুর আমারে আরো কিছু উপদেশ দেন। হুজুরে বারবারে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাগদাব, রাগ করিও না। কারণ এটা বড় ধরনের একটা কোয়ালিটি, রাগকে কি করা, দমন করা। একটা কথা বলে শেষ করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাঁধি ছিল, বাঁধি। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খোলাফায়ে রাশিদিনের খলিফা, তখন ওই বাঁধিটা পানি দাঁড়িয়ে দিতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছে। কথা কি বুঝেননি? কে সাহাবীর নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা। পানি দাঁড়িতে গিয়ে অসতর্কতা বশত মহিলার হাত থেকে বদনা ছুটে আলী রাদিয়াল্লাহু তাআলার গায়ে পড়ে পুরো জামাটা ভিজে গেছে। রাগুডের কথা কি? রাগুডের কথা নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা পছন্দ রাগ হইল। রাগ হওয়ার সাথে সাথে বাঁধি এখন ঘটতে লাগলো, ওয়াল কাযিমিনাল গাইজ, বাঁধি পড়তে লাগলেন। মুত্তাকির গুণ হচ্ছে মুত্তাকি রাগ কন্ট্রোল করে। এই আয়াত যখন পড়তে লাগলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ কন্ট্রোল হয়ে গেল। এবার বাঁধি সুযোগ পাই বলতে লাগলেন, ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকি ওই ব্যক্তি যে মানুষের দোষটি ক্ষমা করে দেয়। এটা পড়তে পড়তে আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, যাও তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার মহিলা সুযোগ পাই পরের অংশ পড়তে লাগলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্ম বান্দাদেরকে ভালোবাসেন। এটা বলার পরে আলী বললেন, যাও তোমারে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আরেকজন সাহাবী হযরত বুরহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা বাঁধি ছিলেন। তিনি মেহমান নিয়ে যখন ঘরের টেবিলে খাইতে বসলেন, বাঁধি গোশতের বাতিল নিয়ে আসলেন, গরম গোশত, জলগুলো গোশত। এখন আনি যখন টেবিলে রাখতে যাইলেন, তখন ওই বাঁধির হাত ছটকে বস্তুগুলো পড়ে গেলেন, আর জলগুলো এসে ওই সাহাবীর জামার মধ্যে বললেন। রাগুডের কথা নেই, কথা বলে রাগুডের কথা। এখন যখন তিনি রাগ করে দাঁড়িয়ে গেলেন বাঁধির উপরে, বাঁধি তখন পড়তে লাগলেন, ওয়াল কাযিমিনাল গাইজা, মুত্তাকি ওই ব্যক্তি যে রাগ কন্ট্রোল করতে পারে। সাহাবী তখন বললেন, তখন বসে রাগ কন্ট্রোল করে ফেললেন। বাদী সুযোগ পাই বলতে লাগলেন, মুত্তাকি ওই ব্যক্তি, ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষের দোষগুলো ক্ষমা করে দেয়। সাহাবী বললেন, যাও তোমারে মাফ করে দিলাম। বাদী সুযোগ পাইবার বললেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীল বান্দাদেরকে ভালোবাসেন। বাণী এটা পড়ার পরে সাহাবী বললেন, যাও তোমারে আজাদ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররাই ওয়াদ-দাররা, মুত্তাকি ওই ব্যক্তি যে অভাব অনটনে আর সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করেন। ওয়াল কাযিমিনাল গাইজা, রাগ তারা দমন করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের দোষ ত্রুটি ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তখন আর তারা মুত্তাকি থাকে না, তারা মুহসিন বান্দা হয়ে যায়, আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। পারবো তো আমরা? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুহসিন বান্দা হিসাবে, মুত্তাকি হিসাবে কবুল করুন। আর আল্লাহ তাআলা তাহলে আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সে জান্নাতের ভাগীদার যেন আমরা হতে পারি, ইখলাসের সাথে যেন আমরা সেই আমলগুলোর জন্য এগিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। একজনে বিল্ডিং করছে, আমি বিল্ডিং এর প্রতিযোগিতা করব না। একজনে কোটি টাকা, আমি সেই কোটি টাকার প্রতিযোগিতা করব না, বরং এই প্রতিযোগিতা করি, আমার একজন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। একজন ভাই আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে, আমি ব্যয় করব। একজন ভাই তাহাজ্জুদ পড়ে, আমিও তাহাজ্জুদ পড়ব। এই নেক আমলের প্রতিযোগিতা যেন আমরা করতে পারি। আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সুন্নাত পড়ে নেন।